करुणामय गुरुदेव जय दाओ जय दाओ जय दाओ जय दाओ जय दाओ जय दाओ सपासद गुरुदेव जय दाओ जय दाओ सपासद प्रभु पदे जय जय दाओ सपासद सपासद प्रभु पदे जय दाओ जय दाओ सपासद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे गोपीमानंदे हरि हरि बोल जय सपरिकर श्री श्री गुरु गौरांग गंधर्वा गोविंद सुंदर जी की जय गुरु गौरांग राधा मदन मोहन जी की जय राधा गिरिधारी की जय राधा गोपीनाथ की जय जय सबाश श्रीमन गौर हरि की जय जय श्री नीलांबर चक्रवर्ती प्रभु की जय जय बेलपुकुर महाप्रभु मातुरालय की जय मातुर बाड़ी की जय बेलपुकुर महाप्रभु मामार बाड़ी नहीं की नीलांबर चक्रवर्ती प्रभु की जय सपाश गौर हरि की जय सपाश सची जगन्नाथ मिश्र की जय सची माता की जय 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 विष्णुपाद परमहंस कुलवरिण्य पतित पावन जगत गुरु शिल भक्ति रक्षक श्री हृदय गोस्वामी गुरु महाराज की जय शपाश शिल गुरु महाराज शपाश शिल
श्रील भक्ति सुंदर गोविंद देव गोस्वामी महाराज सपार्श श्रील प्रभुपाद की जय। जगत गुरु विष्णुपाद श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद की जय। सपार्श प्रभुपाद की जय। रूपानुगुरु वर्ग की जय। नवाचार्य जय। राम संकीर्तन की जय। तुलसी महारानी की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। 11:28 হয়ে গেল, 11:30 হয়ে গেল। বেলপুকুর আজ আমরা মহাপ্রভুর মামার বাড়ি আসছি নাকি? এই আর কি বলে দোলেপুর, এই জায়গাটার নাম দোলেপুর। দোলেপুর, আচ্ছা। আমাদের বুড়িমা বললো যে আমার বাড়ি ওইখানে নাকি? বুড়িমার বাড়ি কেউ আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমাদের এই জান্নাবা মাতার মেয়ের বাড়ি নাকি? কোথায়? কাছাকাছি? ও আচ্ছা, যাক। ও আচ্ছা, বেশ। আর গঙ্গা কাছাকাছি? হ্যাঁ, কতখানি? 1 মাইল? কতখানি দূর? আচ্ছা, খুব ভালো। বাহির দ্বীপে? আচ্ছা, যাক, খুব ভালো। মহাপ্রভুর মামার বাড়ি। হ্যাঁ হ্যাঁ, এটা আছে, হেঁটে হবে। তো মানে আমার পিতা ঠাকুরের, মানে আমার ঠাকুর দাদা পিতা ঠাকুরের বাড়ি কোথায় জানেন? মহাপ্রভুর বাবার বাড়ি, যেখানে বাংলাদেশে মহাপ্রভুর বাবার বাবা মহাপ্রভু হচ্ছে জগন্নাথ মিশ্র। জগন্নাথ মিশ্রের পিতার নাম উপেন্দ্র মিশ্র নাকি? উপেন্দ্র মিশ্র পিতার নাম মধুকর মিশ্র। তারা থাকতেন যে গ্রামে, আমার ঠাকুর দাদা বাবারা সেই গ্রামে থাকতেন। সেটার নাম বাংলাদেশে এখন আছে বুরুগঙ্গা, বড় গঙ্গা বলে, বুরুঙ্গা বা বড় গঙ্গা। মাই ফাদার live in Bangladesh. The place is the place of Mahaprabhu's father place, and I not tell my father. They used to tell. আমার পিতা ঠাকুররা বলতেন সব। আমি তো, আমার জন্ম ওখানে হয়নি, আমার জন্ম বর্ডারে, বাংলাদেশ সিহট্ট, সিলেট জেলা। সিহট্ট থেকে নীলাম্বর চক্রবর্তী এখানে চলে এসেছেন। আর সিহট্টতেই জগন্নাথ মিশ্র, তার পিতা উপেন্দ্র মিশ্র, তার পিতা মধুকর মিশ্র যে গ্রামে থাকতেন, মহাপ্রভুর পিতা, তার পিতা সেই গ্রামে আমার পিতা ঠাকুররা থাকতেন আর বাংলাদেশে। সেটার নাম সিহট্ট জেলা, বড় গঙ্গা বা বুরুঙ্গা, সংক্ষেপে বুরুঙ্গা, এখনো আছে। তা আমি একবার ভাবছি যাবো দেখতে কখনো বাংলাদেশ গেলে। এখন তো আর এটা আমাদের দেশ নয়, এখনো অনেক মহাপ্রভুর তথা কি বলে লীলাভূমি আর কি। মহাপ্রভুর পার্শ্বদগণের যেমন চট্টগ্রামে পুণ্ডরিক বিদ্যানিধি তথা গদাধর পণ্ডিতের স্থান চট্টগ্রাম, তেমনি ঢাকা দক্ষিণ, বাংলাদেশ ঢাকা দক্ষিণ, আর কি বলে বাংলাদেশ ঢাকা দক্ষিণে। তারপরে জগন্নাথ মিশ্র ওই গ্রাম থেকে আবার একটু শিফট হয়ে যান, এর পাশাপাশি ঢাকা দক্ষিণ বলে একটা গ্রাম, ওখানে চলে যান। তো
আর আমার জন্ম হয়েছে শিলংয়ে। শিলং মানে মেঘালয়। মাই বার্থ ইজ শিলং। শিলং মানে শ্রীহট্টের পাশাপাশি, তখন একটা আসাম ছিল। এবং আসাম বাংলাদেশের লাগোয়া, এইদিকে যেমন বাংলাদেশের এই অঞ্চলটা লাগোয়া যশোর, তেমনি ওই আসামের দিক দিয়ে শ্রীহট্টটা কাছাকাছি। তো তো এই সমস্ত মহাপ্রভুর জন্মস্থান তথা তো নবদ্বীপ, জগন্নাথ মিশ্র চলে আসলেন এই নবদ্বীপে গঙ্গা তীরে বাস করবেন বলে মহাপ্রভু চলে আসলেন। আর নীলাম্বর চক্রবর্তী হচ্ছেন, বুঝতে পারছেন, সচিমা পিতা নাকি, জগন্নাথ মিশ্রের পত্নী সচীদেবীর পিতা নীলাম্বর চক্রবর্তী। তিনি এই বেলপুকুরে এসে বাস করেন, তাই না? তিনি এই বেলপুকুরে এসে নীলাম্বর চক্রবর্তী বড় পণ্ডিত, আর জগন্নাথ মিশ্র তিনি মায়াপুরে বাস করেছিলেন। জগন্নাথ মিশ্র মায়াপুরে বাস করেছিলেন, আর নীলাম্বর চক্রবর্তী এই কি বলে এই বেলপুকুরে বাস করেছিলেন। তো আজও সেই স্থান ধন্য হয়ে আছে। মহাপ্রভু এখানেই অবতীর্ণ হয়েছিলেন। তো মহাপ্রভু আবার গিয়েছিলেন কোথায়? শ্রীহট্টে গিয়েছিলেন। বাংলাদেশে মহাপ্রভু went to Bangladesh and Srihatta, same village, to see his grandmother Shobha Devi. There's some grandmother, she is waiting to see her grandson, etc. শোভা দেবী খুব বৃদ্ধা হয়েছিলেন এবং তিনি মহাপ্রভুকে দেখবার জন্য অপেক্ষা করছিলেন। এর জন্যে মহাপ্রভু সেখানে গিয়েছিলেন, বুঝতে পারছেন? শোভাদেবীকে দর্শন দিয়েছিলেন। তো মহাপ্রভু বাংলাদেশে 2 মাস ছিলেন। বাংলাদেশে থেকে বাংলাদেশবাসীকে উদ্ধার করেছিলেন। ঠিক আছে, রাখো, ঠিক আছে, জয় জয়। বাংলাদেশ থেকে 2 মাসেই তিনি এত মানে কৃপা করেছিলেন। বাংলাদেশের লোক প্রায় সকলেই মহাপ্রভুকে চেনে। এই পশ্চিম বাংলার লোক যতটা চেনে না, পূর্ব বাংলার লোক চেনে, বুঝতে পারছেন? তো যাই হোক, মহাপ্রভু 2 মাস থেকে বাংলাদেশে প্রচুর কৃপা করেছিলেন। তখন তো একই বাংলা। হরে কৃষ্ণ। তখন একজন ব্রাহ্মণ, তার নাম তপন মিশ্র। তো তিনি আগের দিন খুব উচ্চাটন করছেন যে আমি সাধ্য সাধন কিছু বুঝতে পারলাম না। মহাপ্রভু যেদিন গেছেন তার আগের দিনে তিনি খুব অস্বস্তি বোধ করছিলেন। কি নাম? তপন মিশ্র তার নাম। তপন মিশ্রের পুত্রই আবার রঘুনাথ ভট্ট। তপন মিশ্র আগের দিনে খুব অস্বস্তি বোধ করছেন, আমার কি সাধ্য, আমার কি সাধন, আমার কি সাধ্য, আমার কি সাধন বুঝতে পারছেন না। তখন স্বপ্নে বলে, যাও নিমাই পণ্ডিত এসছে নবদ্বীপ থেকে, তার কাছে যাও, সেই তোমায় বলে দেবে। আহা! তপন মিশ্র সকালবেলা উঠে চলে আসলেন মহাপ্রভুর কাছে। মহাপ্রভু তখন কি বললেন? শুনো বিপ্র, কলিযুগে নাহি তপযোগ্য, যেই জন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটিনাটি পরিহরি একান্ত হইয়া। আহা! তিনি খুব উচ্চাটন করছে, কি আমার সাধ্য,
আর একটি শ্লোক বললেন, হরির নাম হরির নাম হরির নামই কেবলম কলো নাস্তেব 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 গতির অন্যথা। এই বলে তপন মিশ্রকে, শোনো বিপ্র, শোনো, কলিযুগে নাহি তপযজ্ঞ, তিনি কি করবেন, কিভাবে সাধন করবেন কি বুঝতে পারছেন না। মহাপ্রভু বললেন, শোনো, কলিযুগে কোনো তপস্যা টপস্যা এসব হবে না, আমরা করতে পারবো না, যজ্ঞ টজ্ঞ ঠিক করে করা যাবে না, আমরা করতে পারবো না। যেই জন কৃষ্ণ হরে তার মহাভাগ্য। এই কলিযুগে হরিনামের মাধ্যমে, হরিনামের আশ্রয়ে যারা কৃষ্ণ ভজনা করবে তাদের মহাভাগ্য। আহা, মহাপ্রভু নিজে বললেন, অতএব তুমি গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, গৃহেতেই তুমি থাকো। একটাই শুধু কন্ডিশন, একটাই শর্ত, কি? কুটি নাটি পরি হরি একান্ত হইয়া। কুটি নাটি মানে, কুটি মানে কপটতা, কপটতা পরিহরি, কুটি নাটি পরিহরি একান্ত হয়ে, একান্ত হয়ে কপটতা পরি একান্ত ভাবে তুমি কৃষ্ণ ভজন করো। বাহ! তখন মহাপ্রভু যখন যাবেন, চলে যাবেন আবার নবদ্বীপে ফিরে, তিনি বললেন, আমিও যাব তোমার সঙ্গে। বলে, না, আমার তো উদ্দেশ্য আছে, তুমি কাশীতে যাও, যাও কাশীতে যাও। তাকে তিনি কাশীতে পাঠিয়ে দিলেন। মহাপ্রভু যখন আবার সন্ন্যাস নিয়ে কাশীতে গেলেন, ওখানে তপন মিশ্র ছিলেন, মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ, তারপরে চন্দ্রশেখর, তারা সেই প্রকাশানন্দ সরস্বতী উদ্ধার লীলা কাশীতে হয়েছিল। তপন মিশ্র পুত্রই হচ্ছেন রঘুনাথ ভট্ট, সন অফ তপন মিশ্র ইজ রঘুনাথ ভট্ট। ভট্ট মিন্স টাইটেল given by some grand, but originally মিশ্র। তপন মিশ্র সন রঘুনাথ ভট্ট, তিনিও মহাপ্রভুর, সরগোস্বামী মহাপ্রভু সেবা করেছিলেন। তো আজ আমরা সেই কি বলে মহাপ্রভুরই দেশে এসছি, মহাপ্রভুর মামার বাড়ি নাকি। খুব আনন্দের। আমাদের পরিক্রমা হয় কিন্তু আমরা অত দূর আসি না। ইন আওয়ার পরিক্রমা টাইম ইট ইজ লিটল ফার, এটা অনেকখানি দূর বলে আমাদের এই বেলপুকুরে আসা হয় না, আমাদের বেলপুকুরে আসা হয় না, যেহেতু এটা অনেক দূর, নিজয়াতেই আসতে দূর হয়ে যায়। তো আমরা ওইদিকে চলে যাই। আর বেলপুকুরে তো অন্যান্য মঠ আসে, কারা কারা আসে। তো বেলপুকুর আমাদের অতি প্রিয় স্থান, মহাপ্রভুর মামার বাড়ি। তো এটা কি বেলপুকুরের অন্তর্গত? বেলপুকুরের অন্তর্গত। বাহ, তো ভালো। গঙ্গা কাছেই আছে, কত মাইল খানেক হবে না? আধ মাইল, 1 মাইল, 1 মাইল, তা 1 মাইল কিছু না। হ্যাঁ, গঙ্গা যখন ভরে যায় তখন এদিকে আসে কি? গঙ্গা আসে। জল হয়ে গেছে। হ্যাঁ, 63 সালে 78 সালে ভাষায়। হ্যাঁ, 2000-এ 2000-এও জল হয়েছিল। তো যাই হোক, তো গঙ্গার তীরে জল হলেও ভালো। আমরা আমাদের মঠে জল এসে যায় নবদ্বীপে, আর ঠাকুর মন্দির, ঠাকুর এখন গঙ্গার মধ্যে ভাসেন এরকম। গঙ্গা তো সাধারণ জল নয়, তিনি আসলে ভক্তদের কোনো দুঃখ নাই, গঙ্গা এসছেন বাড়িতে, তো ভালো কথা। তো যাই হোক, গঙ্গার তীরে বাস করে যারা, বুঝছেন, তাদের ঘুমিয়েও থাকে, তাদের সাধারণ মানে তপস্যার ফল এসে যায় এরকম। গঙ্গার তটে বাস অতি ভাগ্যের। জগন্নাথ মিশ্র এই জন্যই চলে এসেছিলেন, বাংলাদেশ থেকে চলে এসেছিলেন গঙ্গা তটে বাস করবেন বলে। সচী মাতা জগন্নাথ মিশ্রের ঘরে ভগবান গৌর হরি এই নবদ্বীপে নদিয়ায় অবতীর্ণ হয়ে জগৎকে উদ্ধার করেছেন। আহা, সতীসুত গৌর হরি নদিয়া নগরে নিতাই নেচে নেচে গায় রে। নদিয়া নগরে নিতাই নেচে নেচে গাইছে। কি গাইছে? সতীসুত গৌর হরি নিমায় সুন্দর।
শচীসুত গৌরহরি নিমায় সুন্দর, রাধারাম কান্তি দুটি, রাধাভাবাচ্ছিত দুটি, হ্যাঁ, জগন্নাথ সুত মহাপ্রভু বিশ্বম্ভর, শচীসুত গৌরহরি নিমায় সুন্দর। নিতাই আজ নবদ্বীপের পথে পথে গিয়ে গিয়ে বেরিয়েছেন নাকি? নদিয়া নগরে নিতাই নেচে নেচে গাহিরে, জগন্নাথ সুত মহাপ্রভু বিশ্বম্ভর, মায়াপুর শশী নবদ্বীপ সুধাকর, শচীসুত গৌরহরি নিমায় সুন্দর, রাধা ভাব কান্তি আচ্ছাদিত নটবর। নিত্যানন্দ আমাদেরকে শিখালেন, জানালেন গৌরহরির কথা। এই নদিয়া নগরে তিনি নেচে নেচে গিয়েছেন। যাই হোক, আমরা একটু গুরুদেবকে প্রণাম করি। বন্দে অহং শ্রী গুরু শ্রীযুত পদ কমলা, শ্রী গুরু বৈষ্ণবাংশ শ্রীরূপাং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতং। ওম জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবাভীষ্ট সুপুরুকং গুরুগণৈরাশিষ সম্ভূষিতং চিন্তাচিন্ত সমস্ত বেদ নিপুণং শিরূপ পন্থানুগং গোবিন্দাভিধমুজ্জ্বলং বরতনু ভক্তানিতং সুন্দরম বন্দে বিশ্বগুরুঞ্চ দিব্য ভগবতীং হি বিজয়প্রদম কনকসুরচিরাঙ্গং সুন্দরং সৌম্যমূর্তিং বিবুধকুলবরেণ্যং শ্রীগুরুং সিদ্ধিপুত্রিং তরুণ তপন বাসং ভক্তিদং চিদ্বিলাসং ভজ ভজ তু মনুরে শ্রীধরম সংবিধানম গৌরাঙ্গৈক গতি ব্রজাশ্রিতমতি গৌরধাম স্থিতি সৎশাস্ত্র বৃত্তি কুসঙ্গ বিরতি দুস্থ ব্যথা নিষ্কৃতি রূপৈকরতি সনাতন নতি শ্রীজীব তেজস্তুতি শ্রী সিদ্ধান্ত সরস্বতী বিজয়তে গৌরীয় গোষ্ঠীপতি। গুরুদং গ্রন্থদং গৌরধামদং নামদং মুদা ভক্তিদং হরিদং বন্দে ভক্তি বিনোদকং সদা। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। জয়তাং সুরতো পঙ্গো মম মন্দমতির্গতি মৎসর্বস্য পরাম্বুজো রাধা মদন মোহন দিব্যবৃন্দারণ্য কল্পদ্রুমাধ শ্রীমদ রত্নকার সিংহাসনস্থ শ্রী গন্ধর্বা শির গোবিন্দ দেব পৃষ্ঠলিভি সেব্যমান স্মরামি শ্রীমান রাসরসারম্ভী বংশীবট তটস্থিত কর্ষণ বেণু সনর গোপী গোপীনাথ শিরস্তুন বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াবৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। অথো নত্বা মন্ত্র গুরুন গুরুন ভাগবতার্থদান বেশান জগদ্গুরু নত্বা তত জয় মধুরে। জয় সপরিকর শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বা
গোবিন্দ সুন্দর পাদ পদ্মানাঙ্গস্তু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসারি করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। গুরু বৈষ্ণব ভগবান তিনি স্মরণে হয় সর্ববিঘ্ন বিনাশন, অনায়াসে হয় বাঞ্ছিত পূরণ। আজ আমাদের আমার অনেক দিনের ইচ্ছা ছিল আসবো। বেলপুকুরে আমি এসেছি, একবার দর্শন করে গেছি, কিন্তু এই অঞ্চলে আর আসা হয়নি। আমাদের বুড়িমা যে প্রসাদী গাঙ্গুলি নাকি, তিনি বলেছেন আমার বাড়ি ওই কাছে। ওনার বাবার বাড়ি নাকি? খুব ভালো, আমরা ঘুরে যাব। তিনিও পরম ভক্তিমতী, এই এখানেই হয়তো জন্মেছিলেন নাকি? তাহলে এটা কত প্রাচীন জায়গা না? এটা খুব প্রাচীন জায়গা। হরি বল। আজ আমরা